সাপের কামড়ে ব্যক্তিকে ভালো করে দেবে ওঝা। দর্শক, এই ধরনের লোমহর্ষক ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে। আশাপুর গ্রামের সাইফুল ইসলাম সবার সাথে মাছ ধরতে গেলে সাপের কামড়ে অবস্থা আশঙ্কাজনক হয়। আশঙ্কাজনক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে এসে যাবতীয় দাফন কার্যক্রম সম্পন্ন করেন। জানাজা নামাজ প্রস্তুতি নিলে সাভার থেকে আগত এক ওঝা সেই রোগীকে ভালো করে দিতে পারবে বলে গ্যারান্টি দেয়। সেই ওঝা বলে 7 দিনে সাপে কাটা রোগীও নাকি সে ভালো করেছে। কথায় আছে, যার যায় সেই বোঝে। পরিবারের লোকজন 7-5 না ভেবে জানাজার নামাজ বন্ধ করে দিয়ে সেই ওঝার কথা মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। ওঝার এই কার্যক্রমের জন্য কলা গাছ, কলসি, মোমবাতি সহ অনেক জিনিসপত্র ব্যবস্থা করে এবং আরও কিছু অতিরিক্ত জিনিসপত্র আর জন্য ওঝা পরিবারের লোকজনের কাছ থেকে 15,000 টাকা গ্রহণ করে। সব প্রস্তুতি সম্পূর্ণ। মৃত সাইফুল ইসলামের বাড়ির পাশে একটি খোলা মাঠে কার্যকর সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিকে ঘটনা এলাকাবাসী সহ পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করে। অনেকে এই কার্যক্রমকে শিরক বলে প্রতিবাদ করলেও পরিবারের আহাজাহিতে পরবর্তীতে নিস্তব্ধ হয়ে যায়। সকল প্রস্তুতি শেষে ওঝা তার বাকি জিনিসপত্র আনার জন্য সাভার যায় এবং বলে যায় রাত 11টা থেকে তার কার্যক্রম শুরু হবে এবং সে সেই সময় মতোই চলে আসবে। পরিবারের অপেক্ষা, এলাকাবাসীর অপেক্ষা, শত শত কৌতূহলী লোকজনদের অপেক্ষা, কিন্তু রাত 11টা পারিয়ে গেলেও সেই ওঝার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পরে এলাকাবাসীর মতামতে রাতেই মৃত সাইফুল ইসলামকে দাফন কার্য সম্পাদন করা হয়। দর্শক, এই ধরনের একটি ঘটনা গাজীপুরের কালিয়াকৈরের আশাপুর গ্রামের মধ্যে ঘটে গেল। জন্ম এবং মৃত্যু সবকিছু মহান আল্লাহ তাআলার কাছে। সাপে কাটা রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তখন মৃত ঘোষণা করে, তখনই তাদের উচিত ছিল কোনো বৈদ্য ওঝার কথা না শুনে তাকে দাফন কার্য সম্পন্ন করা জানাজা নামাজ শেষে। কিন্তু তাদের পরিবারের লোকজন সেটা না করে ওঝার কাছে তার সেই সাইফুল ইসলামকে ফিরে পাওয়ার জন্য একটা আশ্বাস দেয়। সেই বিদায় কার্যক্রম সম্পন্ন করা, এটা সম্পূর্ণ শিরক আমি মনে করি। দর্শক, আপনারা এই ঘটনাটি কি মনে করবেন? তারপর ওঝা পালিয়ে যায়, সেই ওঝার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ফোন নাম্বার বন্ধ, কোনো যোগাযোগ নেই। সেই অবস্থায় সে 15,000-20,000 টাকা নিয়ে চলে গেছে। তো এখন এলাকার মধ্যে পুরো কালিয়াকৈর উপজেলার মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সবাই এই ঘটনাটির কভারেজ করেছে। তো দর্শক, এই যে ঘটনা, এটা হচ্ছে পুরোপুরি শিরক। আল্লাহ তাআলাকে বিশ্বাস যারা করেন তারা আসলে মূলত এই ঘটনার কোনো দিনই বিশ্বাস করবেন না যে একটা ওঝা কীভাবে মৃত মানুষকে জীবিত করে। দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ধরনের ভণ্ড ওঝাগুলো এই সমাজ থেকে বিতাড়িত হতে পারে, তাদেরকে চিহ্নিত করতে পারেন এবং যাতে করে আপনার আশেপাশে মানুষজন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে যে এইগুলা হচ্ছে ভণ্ড, শিরক, এই কার্যক্রম করা আমাদের ঠিক না।